আপনাদের তো এলাকায় মাঝে মধ্যে অনেক মারামারি হয়। আমি এক এলাকায় গেছিলাম, যাওয়ার পরে আমাকে নিয়ে একটা ওনারা বিতর্ক শুরু করে দিল, কি নিয়ে আপনাদের এখানে মাঝে মধ্যে হয় মোনাজাত কেন্দ্রিক। আমি আপনার পক্ষে বিপক্ষে কিছু বলছি না, আপনি আপনার বুঝ নিয়ে থাকুন, আমার কিছু আসে যায় না। আমি আমার কথা বলছি। আমাকে আটক করে দেওয়া হলো। উনি বললেন যে কি ব্যাপার, মোনাজাত তুমি করো। আমি বললাম দেখেন এইভাবে আমি অভ্যস্ত না, করি না। উনি বললেন করলে সমস্যা কি? তখন আমি বললাম আল্লাহ যেখানে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের আদর্শটা উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা। যদি রাসূলের আদর্শটা উত্তম হয় তাহলে রাসূলের আদর্শের ভিতরে এইভাবে মোনাজাতটা ছিল না, যেটা সলাতের পরে করা হয় অথবা সম্মিলিতভাবে ওয়াজের ময়দানে তারপরে করা হয়। আপনি একাকীভাবে অথবা অন্য জায়গায় বা বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে আছে, বৃষ্টির জন্য আছে, অনেক জায়গায় আছে যেখানে জায়েজ আছে সেখানে করেন, আমার আপত্তি নেই। কিন্তু এইখানে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, আপনি সুন্নাত না বিদাত এটা বোঝানোর প্রয়োজন নাই। আমি তার আদর্শটা নিয়েছি, এজন্য আমি করব না, রাগারাগি করেন না, তাই না? তার আদর্শের ভিতরে থাকি। উনি বললেন যে এটা আবার বিদাত হয় কিভাবে? এটা তো বিদাত না, বিদাত তো এটা হয় না, কারণ এটা তো আছে, হাদিসে আছে। তখন আমি বললাম মসজিদে ঢোকার সময় কি পড়েন? আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিক। আমি বললাম ওই জায়গায় যদি আমি আয়াতুল কুরসি পড়ি তাহলে সওয়াব হবে, অথবা তার চেয়েও গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা, সওয়াব হবে? উনি বললেন না, তা হবে না। তাহলে ওইখানে যদি না হয় এইখানে হয় কি করে? ভালো করে বোঝেন। দোয়া ইবাদাত, দোয়া কি? উনি তখন হাদিস বললেন আদ-দুআ হুয়াল ইবাদাত, আর একটা বললেন আদ-দুআ মুখুল ইবাদাত। দোয়া হলো ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। আদ-দুআ মুখুল ইবাদাত, ওই হাদিসটা দঈফ। কেউ বলেছেন ওটার সনদ মতন নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াটা হলো ইবাদাত। যদি আমরা ধরি দোয়াটা ইবাদাত, তাহলে দোয়া ইবাদাত করলে সমস্যা কি? তখন আমি বললাম দোয়া কি শুধু ইবাদাত হয়? দোয়া তো ইবাদত হয়, আরো হয়, আরো হয় না? দোয়া ইবাদাত, দোয়া বিদাত, দোয়া শিরক, কয় রকম হলো? দোয়াই কিন্তু ওটা কি? দোয়া ইবাদত, দোয়া বিদাত, আবার দোয়া কি? শিরক। কিভাবে? মাজারে যদি দোয়া করে ওই দোয়া ইবাদত, ওই দোয়া কি? আর নিয়মতান্ত্রিক যদি করা না হয়, এলো পাতারে উল্টা টোল্টা করে, অপব্যাখ্যা করে, নিজের মতো করে শরিয়াতকে সরিয়ে দিয়ে নিজের বুঝতে যদি দোয়া করে ওই দোয়া কি হয়? এবার বোঝেন বিদাত কিভাবে হয়। অত রকমের জটিলতার দরকার নেই। বিদাত তিন ভাবে হয়: বাড়ালে হয় বিদাত, কমালে হয় বিদাত, চেঞ্জ করলে হয় বিদাত। কয় রকম হয়? বাড়ালে হয় বিদাত, কমালে হয় বিদাত, আর কি পরিবর্তন করলে হয় বিদাত। কিভাবে? আল্লাহ যে ইসলাম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলাম দিয়েছেন, ওখান থেকে যদি একটু বাড়িয়ে দেই, ইসলাম আল্লাহর থাকবে? কার হবে? ওই যে বাড়াবে তার হবে। তাহলে এটা কি হবে? বিদাত হবে। কেন? বাড়িয়েছে। বা আল্লাহ যে ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তার থেকে যদি একটু কমায়, ইসলাম আল্লাহর থাকবে? কার হয়ে যাবে? যে কমাবে তার হয়ে যাবে। অথবা যদি চেঞ্জ করে ফেলে তাহলেও অপব্যাখ্যা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে বিদাত হয় বাড়ালে, বিদাত হয় কমালে, বিদাত হয় চেঞ্জ করলে। হুজুর আপনার দোয়া ইবাদত, দোয়া না বিদাত, ওটা তো কোনো কথা না। এই যে মুনাজাত যে করছেন, ওইখানে কি করছেন? ওই ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আস্তাগফিরুল্লাহ একবার বড়, কেন? গুনাহ মাফ হয়ে যাবে। তারপরে তোমরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা বড়, শান্তি অবতীর্ণ হবে। তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 একবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওই দোয়া দিয়ে 100 বার, অথবা আল্লাহু আকবার 34 বার দিয়ে 100 বার পড়ো, তাহলে তোমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, যদিও সমুদ্রের ফেনার মতো হয়। তোমরা আয়াতুল কুরসি একবার পড়ো ফরজ সালাতের পরে, কেন? তাহলে জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো কি? মৃত্যু, যদি ইয়াকিনের সাথে পড়ো। এই যে বিষয়গুলা, এইগুলোকে কি করা হয়েছে? মুনাজাত দিয়ে ওইগুলাকে পরিবর্তন করা হয়েছে। হুজুর দোয়া বিদাত, আমি এই কথা বলছি না। আপনি যে রাসূলকে অপমান করলেন, তার দেওয়া যে দোয়াগুলো পড়লেন না, তার দেওয়া যে আজকারগুলো পড়লেন না, তার দেওয়া আজকারগুলো সরিয়ে দিয়ে নিজের মতো আরেকটা এনে যে করলেন, এই যে পরিবর্তন করলেন, এই যে চেঞ্জ করলেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলেন, এই কারণে এটা মারাত্মক বিদআত। কেন বিদআত? এই যে অপমান যে করলেন, কাকে? আল্লাহর নবীকে, আর কাউকে নয়। কিভাবে? তিনি যা দিয়েছেন, ওই যে ওই হাদিস আপনাদের সহজ বলে দেই, যেটা দেখবেন যে হাদিসে আরবাঈনের 41 নম্বর হাদিসে ইমাম নাওয়াবী নিয়ে এসেছেন, আন মুহাম্মদ আন আব্দুল্লাহ ইবনে
বিভিন্ন রাবি থেকে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে এসেছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবৃত্তি আমার আনিত দ্বীনের সামনে মাথা নত না করবে। অর্থাৎ আমার আনিত যেই দিন, আমার আনিত যেই বিধান, আমার উপরে যা নাজিল হয়েছে, এটাকে যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই নয়। তাহলে ওইখানে যদি রাসূলেরটা না মেনে অন্য একটা করার চেষ্টা করি, তাহলে তো ইমানেই কেমন যেন প্রবলেম ঘটে, তাই না? এত মারামারি কিসের, এত ঝগড়া কিসের? করেন আপনি, না করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা আগে করেন, তারপরে আপনারটা আপনি করেন। তাহলে ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মারিদ্দার দিয়ে আঁকড়ে ধরবে আর দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করবে না, কেননা নতুন যা আবিষ্কার করা হবে সব পথভ্রষ্টতা। হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ 4607, হাদিস বর্ণনা করেছেন তিরমিজি 2676, হাদিস বর্ণনা করেছেন ইবনু মাজা হাদিস নাম্বার 43, হাদিস বর্ণনা করেছেন ইবনু হিব্বান হাদিস নাম্বার 5, তিরমিজির আরেক বর্ণনা 2157-তে নিয়ে এসেছে। তিনি বলেছেন যে হাদিসটি হাসান সহিহ, এবং সহিহ আত-তারগিব ওয়াত তারহিব আলবানী নিয়ে এসেছেন 37 নম্বরে হাদিস সহিহ। তাহলে ওই হাদিস দ্বারা এতটুকু বোঝা গেল